বন্ধুরা আজকে হবে ডালের খিচুড়ি। তার জন্য সবজি কাটা হয়েছে, দেখো এখানে কপি কাটা হয়েছে, গাজর কাটা হয়েছে, আলু কাটা হলো, আরও সব কি দেবে। আর কিছু দিবি না মনে হয় না এতে? এই দিয়েই হবে গোবিন্দভোগ চালের একটা খিচুড়ি মুগ ডালের সাথে। মুগ ডাল ভাজা চলছে, খিচুড়ি হবে বলে। কি কি এইখানে জল বসে গেছে, গরম জল বসিয়ে দিয়েছে। এই যে গোবিন্দভোগ চাল নিয়ে চলে এসেছে, দারুণ সেন্ট একদম। সবজিগুলো সব ভাজা হবে এখন। আমি আর বোন দুজনে মিলেমিশেই রান্নাটা করব। এখানে কড়া বসানো হয়েছে, কড়াতে পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে। এবারে সবজিগুলো ভেজে নেওয়া হবে। করে ভাজা হচ্ছে। আমি এত তেল দিই না, আমার বোন তেল দিয়েছে দেখো বন্ধুরা। নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদ দিব কখন? পরে। আচ্ছা হলুদটা পরে দেবে বলছে, ঠিক আছে। ভাজা হয়ে গেছে, হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলেও। এতক্ষণ আমি নাড়াচাড়া করছিলাম, এবারে আমার বোন এসেছে, সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছে। সবজিগুলো কষিয়ে নামিয়ে নিল বোন। রেসিপিটা আমি আমার বোনের কাছ থেকে শিখে নিলাম। ওই কড়াতে শুকনো লঙ্কা ফোড়ন এবং তেল দিয়ে দিল। এবারে দেবে তেজপাতা। না ঠিকই আছে, রান্নাটা অনেকটা হচ্ছে না, ওই জন্য তেলটা লাগবে। 16-17 জন মানুষের রান্না হচ্ছে। জিরে ফোড়ন দিয়ে দিল। এটা একটু ভাজা ভাজা হবে। ধুয়ে রাখা চাল ডাল এবারে কিন্তু ওই ফোড়নের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে। সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে আমার বোন। হলুদ গুঁড়ো দেওয়া হলো, নাড়াচাড়া করে মেশানো হচ্ছে। এবারে খুব সুন্দর করে কিন্তু চাল ডালটা কষানো হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছে। টেস্টি টেস্টি হবে, মিষ্টি মিষ্টি ভাব আসবে, সেই জন্য লবণ দেওয়া হচ্ছে স্বাদ মতো। নাড়াচাড়া করে মেশানো হচ্ছে। হাঁড়িটা যেহেতু ছোট, সেই জন্য একটা বড় হাঁড়িতে গরম জলটা নিয়ে নেওয়া হচ্ছে। সাবধানে, খুব সাবধান। বন্ধুরা এখানে কিন্তু সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবারে চাল ডাল যে ভেজে রাখা আছে, এই চাল ডালটাকে ওই গরম জলে দিয়ে দেবে। এই যে বন্ধুরা এখানে আদা আর লঙ্কা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নামানো একটু আগেই কিন্তু দেওয়া হবে। আমরা এইভাবেই কিন্তু আদাটা দিই, তাহলে গন্ধটা খুব ভালো থাকে আর কি। কাঁচা লঙ্কা আর আদার ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায়। এইবারে নাড়াচাড়া করছে আমার বোন, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নেবে। এখানে কটা এলাচ আছে, এই এলাচটা এখন পড়ে যাবে খিচুড়ির মধ্যে। ঢাকাটা পড়ে যাচ্ছে, ঢাকাটা দিয়ে দিলাম। কত সুন্দর ফুটছে বন্ধুরা, দেখো এই ফোটাটা না আমার খুব ভালো লাগে। এইভাবে ভাত ফুটলেও আমার ভালো লাগে, আর এই যে খিচুড়িটা ফুটছে টকবক করে, আমার কিন্তু খুব ভালো লাগে, মজা লাগে বেশ। বন্ধুরা খিচুড়িটা হয়ে গেছে, ওপর থেকে কাঁচা লঙ্কা এবং আদাটা দিয়ে দেওয়া হলো। একটু ফুটিয়ে নামিয়ে নেবে। কেমন লাগলো রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, পাশে পাবেন। ভালোবাসা অবিরাম।